নমস্কার, আবার একটা ভিডিও। আর এই ভিডিওতে জানি কাঙ্ক্ষিত কি আজকের মিটিংয়ে কি হলো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যে বিভিন্ন পর্যায়ে বৈঠক হচ্ছে আজকে, সেটা নিয়ে জানতে চাইবেন। আর যেটা গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, ইস্টবেঙ্গল কালকে সেমিফাইনালে নামছে। সুপার কাপের সেমিফাইনাল, ইস্টবেঙ্গল কিন্তু কাপের গন্ধ পেয়ে গেছে। তো যাই হোক, সেটা নিয়েও আলোচনা করব। তো শুরুতে আইএসএল নিয়েই কথা বলি। আজকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর একাধিক বৈঠক ছিল, যদিও যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সব বৈঠকে ছিলেন না। 1:30 থেকে যে আইএসএল ক্লাবগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে বা এফএসডিএল এর সঙ্গে যে বৈঠক হচ্ছে, আলাদা আলাদাভাবে ব্রডকাস্টার, ওটিটি যারা রয়েছে তারা, আই লিগের ক্লাব বা লোয়ার ডিভিশনের ক্লাবগুলো, তাদের যে সঙ্গে যে বৈঠক হচ্ছে সেটা স্পোর্টস মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি তিনি এই বৈঠকগুলো করেন। একদম শেষে 4:30 নাগাদ থেকে 6টা, প্রায় 6টা পর্যন্ত যে বৈঠক হয় জয়েন্টলি, মানে সবাইকে নিয়ে যে বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। এবার এইখানে কিন্তু সমস্ত জায়গা থেকে প্রতিনিধিরা ছিলেন এই বৈঠকে, মানে এফএসডিএল বলতে পারেন, আইএসএল এর পক্ষ থেকে একজন প্রতিনিধি, আই লিগের পক্ষ থেকে একজন প্রতিনিধি, এইভাবে। যদিও খুব আশ্চর্যের বিষয় যে এই মিটিংয়ে সমর্থকদের কথা তো ভাবা হয় না, তাদের কোনো প্রতিনিধি ছিল না। এমনকি প্লেয়ারদের কথাও ভাবা হয়নি, প্লেয়ারদেরও কোনো প্রতিনিধি বা কোনো প্লেয়ারকে রাখাই হয়নি এই মিটিংয়ে, যেটা খুবই আশ্চর্যের বিষয়। কারণ যাদের ভবিষ্যতে অনিশ্চিতের পথে হয়ে রয়েছে ভারতীয় ফুটবল এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাদের অন্তত কাউকে অ্যাটলিস্ট যদি সুনীল ছেত্রীকেও এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতো, আমার মনে হয় ভালো হতো। যে প্লেয়াররা কী ভাবছে সেই দিক থেকে, যেহেতু সুনীল ছেত্রী ভারতীয় দলের দীর্ঘদিন ক্যাপ্টেন ছিলেন, বা সন্দেশ ঝিঙ্গান, তিনিও আইএসএল খেলেন, কেউ একজন যদি থাকতেন, এটা আমার মতামত। আমি জানি না আপনারা আমার সঙ্গে সহমত হবেন কি না। তবে যেটা নির্যাস বেরিয়ে এসেছে যে আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে বলবো। এই যে বিভিন্ন কমিটিগুলো বা টিমগুলো বৈঠক করলো, তাতে যে কেউ কেউ যেটা বলেছে কিছু কিছু জানতে পারছি, যেমন মানে আইএসএল টিমগুলোর হয়ে এফসি গোয়ার সিইও তিনি প্রতিনিধিত্ব করেছেন যখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তিনি বলেছেন লং টাইম লিগ হওয়া উচিত, মানে এই 5 বছরের চুক্তি হলো এমনটা নয়, লং টাইম হওয়া উচিত, এবং এক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবিলিটি তারা আশা করেন। আই লিগের টিমগুলোর মধ্যে থেকে রিয়েল কাশ্মীরের পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত তারা এটা এর আগেও বলেছে যে যেহেতু আইএসএল আমাদের দেশের টপ টায়ার লিগ, নাম্বার 1 লিগ, তারপরে আই লিগ বা অন্যান্য সমস্ত লিগ, আইএসএলের জন্য ভালো সম্প্রচার হয়, হটস্টার বা স্টার স্পোর্টস খেলা দেখায়, কিন্তু এই আই লিগ সম্প্রচার কোথায় হবে সেটা নিয়ে প্রত্যেক বছর টালবাহানা থাকে। তো তাদের বক্তব্য যে একটা প্ল্যাটফর্মেই যেন এই লিগগুলো, এই খেলাগুলো দেখানো হয়, সেটা তারা চাইছে। এর মধ্যে ব্রডকাস্টার বা যাই বলুন না কেন, যারা খেলা দেখাচ্ছে তাদের মধ্যে থেকে জি5 তারাও ছিল। তো তারা আবারও নতুন করে তো জি খেলা দেখানো শুরু করেছে। আমরা জানি যে বেঙ্গল সুপার লিগ তারা দেখাবে। তো তারাও এক্ষেত্রে চাইছে যে ভারতীয় ফুটবলের একটা ক্যালেন্ডার হওয়া উচিত, এবং এক্ষেত্রে সবাই মিলে যদি বিসিসিআইয়ের কাছেও যাওয়া যায়, যে বিসিসিআই, যেটা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও বলেছিলেন যে বিসিসিআই যদি আইএসএল করতে কোথাও গিয়ে হেল্প করে, তো তেমন বিষয়ে তারা প্রস্তাব রেখেছেন যে বিসিসিআই যদি কোনোভাবে হেল্প করে যাতে আইএসএলটা হয়, তাদের ইনফ্রাস্ট্রাকচার হোক, পয়সা হোক, হোয়াটএভার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সেই বৈঠক করেছেন, তিনি সবার পক্ষ থেকে, ইনফ্যাক্ট তার জয়েন্ট সেক্রেটারি সমস্ত কিছু নোট নিয়েছিলেন। তিনি জানতে চেয়েছেন যে কী এমন হলো যে হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, কী পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, এ সমস্ত কিছু তিনি জেনেছেন। এবং সবটাই এখন ডিপেন্ড করে আছে সুপ্রিম কোর্টের উপরে। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল জানাবেন যে তারা কী ভাবছেন। যেটা এই বৈঠকে হলো মেনলি, সুপ্রিম কোর্টকে তো জানাতে হবে, 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জানাবে বলেছে কেন্দ্রীয় সরকার, তারা কী করছে। তো তারই একটা রুট ম্যাপ নিয়ে নিতে চাইলেন যে কে কী বলছে, তারপর তারা তাদের মতন করে একটা বিষয় সাজাবেন, এবং যদি আইএসএল করতে হয় তাহলে কীভাবে করা যেতে পারে সেটাই তারা সুপ্রিম কোর্টে জানাবেন। এখন এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর চুক্তি শেষের পথে, 9 তারিখে শেষ হয়ে যাবে, আর মাত্র 5 থেকে 6 দিন বাকি। তো যা করতে হবে এর মধ্যে করে নেওয়াটা ভালো যদি এফএসডিএলই করে। তো আমার সব দিক থেকে দেখে মনে হচ্ছে এফএসডিএল এর কাছেই হয়তো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলবেন বাবা এই বছরটা করে দাও, এটা আমি অনেক আগে থেকেই বলে আসছি। তো শেষমেশ সেটাই হয়তো সুপ্রিম কোর্টকে গিয়েও বলা হবে, নামকো আসতে কোনো একটা বিট করে যাতে তারাই করে, এবং আমার মনে হয় সেক্ষেত্রে হয়তো হতে পারে যে আই লিগটাও তাদের কাছে ছেড়ে দেওয়া হতে পারে, যেটা কল্যাণ চৌবে গিয়ে প্রস্তাব দিয়েছিলেন। এখন কল্যাণ চৌবেকে কেউ আর সহ্য করতে পারছেন না, বিশেষ করে এফএসডিএল। তারা
ইনফ্যাক্ট কল্যাণ চৌবের সঙ্গে কাজই করতে চাইছেন না। এখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে যদি কিছুটা বরফ গলে সেটাই চেষ্টা করা হচ্ছে। তো এটা গেল জিস্ট। আমি অনেক কিছু হতে পারে, অনেক কিছু শুনেছি, অনেক কিছু হয়েছে, কিন্তু এত কিছু বলাটা আমার মনে হয়নি গুরুত্বপূর্ণ বলে, তাই বললাম। এবার ইস্ট বেঙ্গলের খেলার দিকে আসি। ইস্ট বেঙ্গল আগামীকাল তারা নামছে গোয়াতে সুপার কাপের সেমিফাইনাল খেলতে। প্রায় 1 মাস আগে খেলেছিল গ্রুপ লিগের ম্যাচগুলো। পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে। পাঞ্জাব কঠিন প্রতিপক্ষ, এটা ঠিক, কিন্তু ইস্ট বেঙ্গলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা যথেষ্ট ফর্মে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের সবাই ফর্মে রয়েছে, কম্বিনেশন ঠিকঠাকই রয়েছে, টিম কম্বিনেশন। কিন্তু একমাত্র যেটা বলার জায়গা ছিল সেটা হচ্ছে জয় গুপ্তা, যার গোড়ালিতে চোট। সে আজকে পুরোদমে প্র্যাকটিস করেছে বলে জানতে পারছি। তবে এক্ষেত্রে কোচ অস্কার বুজো তিনি একটা ধোঁয়াশা বজায় রাখছেন। কোথাও গিয়ে হয়তো এটা ট্যাকটিক্যাল মুভমেন্ট হতে পারে যে জয় গুপ্তাকেই হয়তো খেলানো হবে, বাট এটা পাঞ্জাব এফসির কাছে বিষয়টাকে সাসপেন্স রাখতে চাইছেন অস্কার ব্রুজো। তো লেটস সি তিনি ঠিক কী করেন। আরেকটু দেখবেন নাকি শেষমেশ জয়কে বাদ দিয়ে লালচুং নুঙ্গাকে খেলানো হবে, সেটা সময় বলে দেবে। বাট আমার মনে হচ্ছে যেন কোথাও গিয়ে যে উইনিং কম্বিনেশন বা জয় গুপ্তাকে এই ক্ষেত্রে খেলানো হবে। আহাদাত না হিরোশি, এক্ষেত্রে আমি বলবো হামিদ আহাদাতকেই ফার্স্ট 11-এ রাখবেন। স্ট্রাইকার নিয়ে এক্ষেত্রে আর কোনো দ্বিমত হওয়ার কথা আমার অন্তত মনে হচ্ছে না। অনেকে বলছেন যে স্ট্রাইকার অন্য কাউকে খেলানো হতে পারে, হিরোশিকে খেলানো হতে পারে ফার্স্ট 11, বাট আই ট্রুলি ফিল কি এখানে হামিদ আহাদাতই ফার্স্টে খেলবে, সেকেন্ড হাফে হয়তো ইবুসুকিকে নামানো হতে পারে। আর যদি ইস্টবেঙ্গল গোল পেয়ে যায় তাহলে তো আরও ভালো, ফার্স্ট হাফে যদি গোল পেয়ে যায়। তো এটাই আমার মনে হয় কম্বিনেশন। অনেকবার বলেছি, আপনাদের কী মনে হয় গোল প্রেডিকশন কী হতে পারে, আগামীকালের ম্যাচের ফলাফল কী হতে পারে, কী প্রেডিক্ট করছেন আপনারা, অতি অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।